এদিকে সাবেক দুই মন্ত্রী সমর রেজাউল করিম, মুন্নুজান সুফিয়ান ও তাদের সহযোগী সহ 5 জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। সচিব জানিয়েছেন, তাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ ও সিন্ডিকেট করে নিয়োগ বাণিজ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে বলে মনে করে দুদক। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সমর রেজাউল করিম। 5 বছর মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন তিনি। এর প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় যন্ত্রপাতি ক্রয় ও প্রশিক্ষণের নামে 25 কোটি টাকা আত্মসাৎ করেছে সমর রেজাউল। তার ও পরিবারের নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে। বিদেশেও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। সমর রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলির প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এই অভিযোগটির বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের দুবারই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুন্নুজান সুফিয়ান। তার বিরুদ্ধে আত্মীয় স্বজনকে শ্রমিক সাজিয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। মুন্নুজানের নিজ নামে ঢাকার উত্তরার 10 নং সেক্টরে রাজুকের 5 কাঠা জমি, খুলনার দৌলতপুরের সাহেববাড়ি রোডের 3 তলা বাড়ি, 2টি গাড়ি, মৌথুরি হাউজিংয়ের 16 কাঠার বেশি জমি রয়েছে। তার প্রভাব খাটিয়ে ভাই ও এপিএস শাহাবুদ্দিন, তার মেয়ে শামিমা সুলতানা ও বোনের ছেলে ইয়াসির আরাফাত নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছে। নিয়োগ, বদলি ও পদোন্নতির সাথে জড়িত ছিলেন তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জনাব মুন্নুজান সুফিয়ান দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এই বিষয়টিও আপনার প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সচিব জানায়, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। দুদকের কার্যক্রম সক্রিয়ভাবে সকল সময়ই চলছে, এখনো চলছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।